হ্যালো বন্ধুরা, আমি করিম মল্লিক। আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তা একটা দুঃখজনক ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তা আমি তো প্যান্ডেলের ব্যবসা করি, তোমরা সকলেই জানো। তা আমি একটা জায়গায় গিয়েছিলাম। তা চোখে দেখে মানে খুবই জিনিসটা খারাপ লাগলো। তাই তো বললাম যে আমার ফ্রেন্ডদের সামনে আমি ভিডিওটা তুলে ধরি বা একটু শেয়ার করি। তা বৌমা কিন্তু শাশুড়িকে ধরে মারছে। কিন্তু আমি যে কথাটা বলছি কিন্তু একদম ভুল নাই, কিন্তু এটাই সত্যি, ঠিক আছে। বৌমা কিন্তু শাশুড়িকে ধরে মারছে, এইটাই কিন্তু বাস্তব। তুমি দুনিয়াতে দেখো, তোমার ছেলে কিন্তু একদমই ভেড়া, ঠিক আছে। ছেলে কিন্তু বইয়ের কথায় উঠে বসে বা কান ধরলে উঠবাসি করে অ্যাকচুয়ালি, মানে বউ যেটা বলবে সেটাই শুনবে। কিন্তু ছেলে দাঁড়িয়ে আছে আর মাকে কিন্তু বৌমা ধরে ধরে কিন্তু শাশুড়িকে লাঠাচ্ছে, ঠিক আছে, দুম দুম করে মারছে। আর স্বামী এমনই ভেড়া, তার মানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঠিক আছে, যেন ও কি করে দেখে। ও তখন বলছে তোরই তো দোষ, তোরই তো দোষ। মাকে কিন্তু এই কথাটা বলে, তোরই তো দোষ, আমার বইয়ের কোনো দোষ নেই, দোষটা কিন্তু তোর, ঠিক আছে। তা আমাদের দুনিয়াতে এসবই কিন্তু বেশি হচ্ছে। কিন্তু আমরা মায়ের সাপোর্ট করব কি, আমরা কিন্তু বেশি বেশি বইয়ের সাপোর্ট করছি বেশি, তাই না? আমি কিন্তু যেটা কথাটা কোনো বলছি একদম তোমরা বাস্তবের সাথে মিলে এলেও, কিন্তু আমার এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো। জন সালা ছেলে দাঁড়িয়ে আছে আর মানে বৌমাতে কিন্তু শাশুড়িকে এইভাবে দুম দুম করে মারছে। তাহলে ওই মা ওই ছেলেটাকে জন্ম দিয়ে মানে খুবই ভুল করেছে, মানে পৃথিবীর আলো দেখিয়ে মানে চরম ভুল কাজ করে ফেলেছে। তার জন্য ছেলে দাঁড়িয়ে আছে, বৌমা ওইভাবে দুম দুম করে মারছে, চুলের মুঠি ধরে গদ্দুনে দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোমার বাড়িতে থাকবি না। আর ছেলে কিন্তু একটা কোনো কথা বলছে না, বলছে তোর তো দোষ, তুই তো দোষ করেছিস, তাই তো তোকে এই হাল আজ করছে, ঠিক আছে। তা আমি বলবো প্রত্যেক সেই সব বৌমা থাকে, তোমরা তোমরাও কিন্তু একদিন শাশুড়ি হবে, তোমাদের পেটে কিন্তু ছেলে পিলে হয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি যে আজ গদ্দুনিটা তোমার শাশুড়িকে মারছো, তোমার তোমার বৌমা এসে তোমাকে এই গদ্দুনিটাই মারবে। আর এইটার ওপরওয়ালার ইচ্ছা আছে, ঠিক আছে। তা মা বাবা যেরাম, মা বাবা তোমার মা বাবা যেরাম, তেরম অন্যজনা শ্বশুর শাশুড়ি সে একই, ঠিক আছে। কেউ কাউকে গদ্দুনি মারবে না, বাড়ি থেকে দূর করে দেবে না বা খেদিয়ে দেবে না। পারলে তোমার রাগ ধরলে দু কথা মুখে বলবে, কিন্তু গায়ে তুমি হাত দেবে না, ঠিক আছে। এটা তোমার কিন্তু সমাচার পড়ে না বা আইনের মধ্যে পড়ে না। ছেলে দাঁড়িয়ে আছে আর সেই ছেলে কিন্তু মাকে মার খোরাচ্ছে বসে বসে, কিন্তু এটা কিন্তু চলে না, ঠিক আছে। কিন্তু তোমরা ভেবো না জন আমাদের এই হবাই চলে যাবে, সেই সব বৌমা থাকে বলছি। তোমারও পেটে কিন্তু ছেলে পিলে হয়েছে, ঠিক আছে, তোমাদেরও বৌমা এভাবে এসে দুম দুম করে তোমাদেরকেও মারবে। তুমি যে কাজ করে যাবে দুনিয়াতে, সেই দুনিয়াতে তুমি সেই ফলই পাবে, ঠিক আছে। এটা হিন্দুই হোক আর মুসলিম হোক। আমার এই কথা কটা শুনতে যদি তোমাদের খারাপ লাগে, তাহলে জানবো যে খারাপ। আর যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টের মধ্যে আমাকে তোমরা জানাবে, ঠিক আছে। আমি বাস্তব সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি, আমার চোখের সামনে যেটা ঘটেছে আমি সেইটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে। আমি কিন্তু কোনোদিনই ভাবিনি জন এই বেচারি, মানে এই বুদ্ধ মহিলাটা, মানে এত বয়স্ক লোক হয়ে গেছে, জন্ম দিয়েছে, তাকে যে এইভাবে বৌমাতে গদ্দনে দিয়ে মারবে বা কিছু করবে আর ছেলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আমি কিন্তু এইটা ভাবতে পারিনি। তা সেই সব ছেলেদেরকে বলছি আর সেই সব বৌমাদেরকে বলছি, তোমরা এখনো সাবধানে চলাফেরা করো। তোমরা যে কর্মটা করবে তোমার ছেলেপিলেরাও সেই কর্মটা তোমাদের সাথে করবে, ঠিক আছে। তা বলছি এখনো সোজা হয়ে যাও, ভালো রাস্তায় চলাফেরা করো, ওপরওয়ালাও ভালোবাসবে। বা যারা দেখবে, হয়তো সবাই দুনিয়াতে মানুষ তো এক নেই, বলবে ঠিক হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এ ধরনের লোক আছে দুনিয়াতে, ঠিক আছে। কিন্তু মা বাবাকে একদমই মনে কষ্ট দেওয়া উচিত নয়। তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে অন্যজনকে একটু দেখার সুযোগ করে দেবে, আমার ফেসবুক বন্ধুরা বা আমার ইউটিউব বন্ধুরা বা আমার ইনস্টাগ্রাম বন্ধুরা।